ফুল গাছ তো আমরা সবাই কিনি নিজের পছন্দ মতন, কিন্তু এমন কিছু ফুল গাছ আছে যেগুলি কিন্তু রীতিমতন প্রচুর পরিমাণে ফুল দেয়। যেমন এইটা আপনারা সবাই জানেন, কাঠচাপা আমরা অনেক ধরনের পছন্দ করি বা বাড়িতে নিয়ে আসি, কিন্তু আমার মতে এই কাঠচাপাটা না সবথেকে বেশি ফুল দেয়। ঠিক আছে, সবথেকে বেশি ফুল দেয় ও। আর দেশি জবার মধ্যে আমরা যত ধরনের জবাই করি না কেন, এই জবাগুলি, এই বিশেষ করে পিঙ্ক, সাদা, চন্দন কালার, যেটা মানে অতিরিক্ত ফুল দেয়। একটু আলো বাতাস পেলেই হবে। যারা ওই ব্যালকনি কিংবা আপনারা অনেকে টিনের শেডের নিচে গাছ করতে চাইছেন, সাইড দিয়ে, মানে একদম সাইড দিয়ে কতগুলো ফুল হয়ে আছে, খালি কাউন্ট করে আপনি পারবেন না যে এই মুহূর্তে বাগানে এত ফুল ফুটে আছে। আর জবার কিন্তু ব্রাঞ্চও বেশি দরকার। দেখুন কত সাদা, যত ব্রাঞ্চ হবে তত বেশি কুঁড়ি হবে। আর প্রচুর ব্রাঞ্চ আনতে গেলে যারা এই মুহূর্তে ছোট গাছ আছে, শুধুমাত্র মুখ কাটুন, এই মুখের কচি অংশ যদি লম্বা হয়ে যায় তাহলে একটা শেপ দেবেন, একটু নিচ থেকে কাটবেন। যেমন আমি এখানে দেখাই, আমি জাস্ট এই গাছগুলো না এখান থেকে কেটে দিয়েছিলাম, এই দেখুন এরকম অংশ থেকে কেটে দিয়েছিলাম, একটা বেরিয়েছে, আবার সাইড দিয়ে 4টে বেরিয়েছে। এই জবাগুলো কত সুন্দর, প্রচুর ফুল দেয়। তো আরও জবা আছে, আমি দেখাচ্ছি। সব গুলোতে কি যে ফুল দেবে তা নয়, কিন্তু দেশির মধ্যে এইগুলো দেখুন। এ একটা কাঠচাপা, খুব ভালো করে লক্ষ্য করুন, সেই কোনায় একটা, এই দেখুন এখানে একটা, গাছ প্রচুর আছে, এই দেখুন ওখানে একটা, ওটা তো ফুল আছে কিন্তু তুলনামূলক কম। এটাতেও ফুল আছে, এখানে বেশ, এখানে একটা কয়েকটা দেশি আছে, যদিও এগুলো কাটিং হয়েছে, নতুন গাছ, অন্য কিছু নয়। তবে ব্যালকনিতে টিনের শেডের নিচে, আর যাদের একটু কম আলো পায় যে জায়গাগুলো, তারা কিন্তু এই প্রত্যেকটা জবা করতে পারেন। আমি বলবো যে আলো বাতাস, তীব্র আলো বাতাস যদি পায়, একদম ধার দিয়ে অন্তত ওই দিকটা ফুল হবে, কারণ সেরকমই জায়গায় আছে এবং আমি লক্ষ্য করে আপনাদেরকে জানাচ্ছি।